হাই এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুব্রত হেলথ। আর আমি আপনাদের সঙ্গে ডক্টর সুব্রত হালদার। খাদ্য আমাদের শরীর স্বাস্থ্য ঠিক রাখার জন্য, তবে সমস্ত খাদ্য আমাদের শরীরের উপযোগী হয়ে ওঠে না। আজ এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব এমন বেশ কিছু খাদ্য রয়েছে যা আমাদের মানসিক স্বাস্থ্যকে খারাপ করতে পারে। শুনলে আপনারা হয়তো অবাক হবেন, খাদ্য আমাদের মানসিক স্বাস্থ্যের উপরে কিভাবে প্রভাব ফেলতে পারে। ভিডিও শুরু করার আগে আপনাদের বলবো, যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বটনটি প্রেস করবেন। ভিডিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। আজ যে খাদ্যের বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব সেই খাদ্য হলো ফাস্ট ফুড। ফাস্ট ফুড আমাদের শরীরের ক্ষেত্রে অত্যন্ত খারাপ, অর্থাৎ আমাদের হার্ট, কিডনি, এমনকি সুগারের সমস্যাও তৈরি করতে পারে। অন্যদিকে আমাদের ওজন বৃদ্ধিতেও ফাস্টফুড কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ সমস্যা। ঠিক একইভাবে আমাদের মানসিক স্বাস্থ্য খারাপের জন্য কিন্তু ফাস্টফুড দায়ী, আর এমনটাই গবেষণা বলছে। আপনি দিনের পর দিন হয়তো ফাস্টফুড খেয়েই চলেছেন, কিন্তু পাশাপাশি হয়তো আপনি খেয়াল করতে পারছেন না যে আপনার রাগ অত্যন্ত বেড়ে যাচ্ছে, আপনার মধ্যে প্রতিহিংসা বেড়ে যাচ্ছে, সেই সাথে ধীরে ধীরে একাকিত্বের মধ্যে চলে যাচ্ছেন এবং একটা সময়ে আপনি ডিপ্রেশনের সম্মুখীন হচ্ছেন, অর্থাৎ ডিপ্রেশনের রিস্ক ফ্যাক্টরকে আপনি এইভাবে ত্বরান্বিত করছেন। তাই আলট্রা প্রসেস ফুড আপনাকে কিন্তু বারবার সমস্যার সম্মুখীন করতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, আলট্রা প্রসেস ফুড বা ইউপিএফ বিষয়টি কি? যে সমস্ত খাদ্য আমরা অতিরিক্ত তেলে ভাজছি, অনেক সময় টিনজাত খাদ্য আমরা গ্রহণ করছি, অনেক সময় ভেজিটেবল দীর্ঘদিন ফ্রোজেন অবস্থায় রেখে সেগুলো খাচ্ছি, আর এগুলো কিন্তু আমাদের শরীরের জন্য খুব একটা ভালো হচ্ছে না। যে সমস্ত খাদ্যের মধ্যে আনহেলদি ফ্যাট, অতিরিক্ত সুগার, আর্টিফিশিয়াল ইনগ্রেডিয়েন্টস রয়েছে, যেমন নুডলস, অতিরিক্ত চিনিযুক্ত সেরেলস এবং প্যাকেটজাত স্ন্যাক্স, এগুলো কিন্তু আলট্রা প্রসেস ফুড হিসাবে মনে করা হয়। এই ফুড আপনার সামগ্রিক স্বাস্থ্যের জন্য যেমন খারাপ, ঠিক তেমনভাবেই ডিপ্রেশনকেও বাড়িয়ে তুলতে পারে। আলট্রা প্রসেস ফুড আমাদের মুডকে, অর্থাৎ আমাদের মনকে প্রভাবিত করে। বর্তমান গবেষণাতে এমনটাই জানিয়েছে হার্ভার্ড ইউনিভার্সিটি। হার্ভার্ডের রিসার্চাররা এমনটাই প্রমাণ করেছে যে আলট্রা প্রসেস ফুড, যা অন্যান্য খাদ্যের থেকে প্রায় 50% বেশি কিন্তু ডিপ্রেশনকে বাড়িয়ে তুলতে পারে। তাই অতিরিক্ত পিৎজা, নুডলস কিংবা আর্টিফিশিয়াল সুইটনারযুক্ত খাদ্য আমাদের ডায়েট চার্ট থেকে বাদ দিতে হবে, কারণ এই খাদ্য যত ডায়েট চার্টে থাকবে ততই কিন্তু আপনি মানসিক সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন। আলট্রা প্রসেস ফুড আমাদের ব্রেন হেলথকে ধীরে ধীরে দুর্বল করতে পারে, সেই সাথে শরীরের প্রয়োজনীয় ভিটামিন, মিনারেলস এবং ফাইবারের ঘাটতি হবে। আর এগুলোর অভাবের জন্য আমাদের শরীরে নিউরো ট্রান্সমিটারের ফাংশন ঠিকভাবে হবে না এবং মুড ডিসব্যালেন্স বা আমাদের মানসিক স্বাস্থ্য ধীরে ধীরে খারাপ হবে। সেই সাথে আলট্রা প্রসেস ফুড আমাদের শরীরে ইনফ্লামেশনকে বৃদ্ধি করবে, শরীরে ব্যথা বেদনা এগুলো বাড়বে। অতিরিক্ত ইনফ্লামেশনও কিন্তু আমাদের ডিপ্রেশনের কারণ হতে পারে। আর্টিফিশিয়াল সুইটনার অবশ্যই ডায়েট চার্ট থেকে বাদ দিন, কারণ এই আর্টিফিশিয়াল সুইটনার কিন্তু আলট্রা প্রসেস ফুডের মধ্যেই ব্যবহার করা হয়, যা ডিপ্রেশনের রিস্ককে অনেকটাই বাড়িয়ে দেবে। তাই সেজন্য ডায়েট চার্টে আর্টিফিশিয়াল আলট্রা প্রসেস ফুডকে দূরে সরিয়ে অবশ্যই হেলদি ফুড রাখুন এবং পাশাপাশি ফিজিক্যাল এক্সারসাইজ, মেডিটেশন এগুলো করুন। তাই গুড ফুডের ক্ষেত্রে আপনাদের বলবো যে প্রতিদিন পাতে রাখুন টাটকা ফল, টাটকা সবজি, হোল গ্রেন, লিন প্রোটিন, আর যেগুলো আপনার ব্যালেন্স নিউট্রিশনে সাহায্য করবে, আপনার শরীর এবং মস্তিষ্ককে ঠিক রাখবে। এছাড়া যারা প্রতিদিন সফট ড্রিঙ্কস খান, চিপস খান, চকলেট খান, ক্যান্ডি, আইসক্রিম, সুইটেন্ড ব্রেকফাস্ট সিরিয়ালস, প্যাকেট স্যুপ, চিকেন নুগেটস, হটডগ, সবই কিন্তু আলট্রা প্রসেস ফুডের মধ্যেই পড়ে। সেজন্য অবশ্যই আপনারা বাড়িতে রান্না খাবার খান। যখন স্কুল বা ওয়ার্ক প্লেসে যাচ্ছেন, বাড়ি থেকে খাদ্য নিয়ে যান। বাইরে থেকে যে সমস্ত খাদ্য আপনারা কিনছেন, অবশ্যই সেখানে দেখে নিন সেখানে আনস্যাচুরেটেড ফ্যাট আছে কিনা, অতিরিক্ত লবণ আছে কিনা বা অতিরিক্ত সুগার আছে কিনা, সুগারের কোয়ালিটি কেমন। স্ন্যাক্সে আপনারা হোল ফুড রাখুন, যা প্যাকেট স্ন্যাক্সের থেকে অনেক ভালো, এবং আজ থেকে আপনারা অবশ্যই ফাস্ট ফুডকে কমিয়ে ফেলুন। আর এইভাবে আপনি যদি আপনার ডায়েট চার্টকে মেনটেন করতে পারেন, তাহলে ডিপ্রেশন বা অবসাদের মতন এই ভয়ঙ্কর ব্যাধি থেকে আপনি অবশ্যই মুক্তি পাবেন।
আশা করব ভিডিওটি ইনফরমেটিভ হয়েছে। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নতুন কোনো স্বাস্থ্য সংক্রান্ত ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। আজ এই পর্যন্ত। নমস্কার।